আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের 13তম পর্ব। আজকের পর্বের বিষয় হচ্ছে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা এবং তাদের মর্যাদা দেওয়া। একজন মুসলিম হিসাবে তাকে আত্মীয় স্বজনদের সাথে ওইরূপ আদব করতে হয়, আত্মীয় স্বজনদেরকে ওইভাবে সম্মান করতে হয় যেভাবে সে তার পিতামাতা এবং ভাই বোনদের সম্মান করে এবং ভাই বোনদের সাথে সে ভালোবাসা ও সম্পর্ক রাখে। তাই যারা খালা ফুপু তাদের সাথে সে ওই রকম আচরণ করে যেরকম সে তার মায়ের সাথে আচরণ করে। যারা খালু, যারা ফুফা, চাচা তাদের সাথে ওই রকম আচরণ করে, ওই রকম অনুগ্রহ এবং সদ্ব্যবহার করে যেমন সে তার পিতার সাথে করে। আর এসবই একত্রিত হয় বা একে অপরকে জুড়ে একই রক্ত সম্পর্ক। একই রক্তের সম্পর্কের মাধ্যমে তারা সবাই একে অপরকে একত্রিত করে এবং তারা একে অপরের সাথে জড়িত হয়। তাই ওয়াজিব হয় সবারই প্রতি ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজন যারা তাদেরকে দেখাশোনা করা, তাদের প্রতি অনুগ্রহ করা, তাদের সম্মান করা এবং আদবের সাথে তাদেরকে স্মরণ করা। যারা বড়দের বড়র মতো সম্মান করা, যারা ছোটদেরকে স্নেহ করা, আত্মীয়দের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, আত্মীয়দের মধ্যে কেউ বিপদে পড়লে তাকে তার বিপদে সাহায্য করা এবং তাকে সান্ত্বনা দেওয়া। অনুরূপভাবে যারা সম্পর্ক জুড়তে চায় না, সম্পর্ক ছিন্ন করতে চায়, তাদের সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা করা, তাদের জন্য নরম বিনয়ী হওয়া, যদিও তারা তোমার সাথে কঠোর হয়। আমার আত্মীয় আমার সাথে কঠোর ব্যবহার করছে, আমার আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করছে না বলে আমি তার সাথে কঠোর হতে পারি না, বরং আমি তার সাথে নরম এবং বিনয়ী হওয়ার চেষ্টা করব। আত্মীয় সে সম্পর্ক রাখতে চাইছে না, আমি কিন্তু সম্পর্ক রাখার চেষ্টা করব। তারা যদি সম্পর্ক নাও রাখতে চায় তবুও আমি সম্পর্ক জোর করে রাখতে চেষ্টা করব। আর এসব কিছু করা হবে কেন? কোরআন ও হাদিসের নির্দেশের আলোকে। কোরআন ও হাদিস এগুলির নির্দেশ দিয়েছে যে তুমি তোমার আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং তাদের মধ্যে কেউ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করবে এবং বিপদে পড়লে তাদেরকে সান্ত্বনা দেবে। তারা সম্পর্ক রাখতে চাইছে না, তুমি জোর করে সম্পর্ক রাখতে চেষ্টা করবে। কোরআন হাদিসের শিক্ষার আলোকে এগুলি করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নাম নিয়ে তোমরা একে অপরের কাছে চাও এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো, গড়ে রাখো। তিনি আরও বলেছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু, যারা আত্মীয়, নিকট আত্মীয় তাদেরকে তাদের অধিকার দিয়ে দিও। কারণ যারা নিকট আত্মীয় তাদেরও কিছু অধিকার আছে, তাদেরকে তাদের অধিকার দিয়ে দিবে, তাদেরকে তাদের অধিকার আদায় করে দিবে। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ নির্দেশ দেন সুবিচার করা এবং অনুগ্রহ প্রদর্শন করার এবং যারা আত্মীয় যারা তাদেরকে তাদের অধিকার আদায় করার। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো কোন জিনিস আছে এমন যে জিনিস জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে মুক্তি দেবে, তখন তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দেরকে দেওয়া, আত্মীয়দেরকে অভাবী আত্মীয় যারা
তাদেরকে দেওয়া ডবল নেকির কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, as-সাদাকাতু আলাল মিসকিনে সাদাকাতুন ওয়া আলা দির রাহমে সাদাকাতুন ওয়া সিলাতুন। যদি দান কোনো মিসকিনকে করা হয়, দান খয়রাত কোনো মিসকিনকে যদি করা হয় তাতে দানের সওয়াব পাওয়া যায়। কিন্তু ওই দানটা যদি কোনো অভাবী আত্মীয়কে করা হয় তাহলে দানের সওয়াবও পাওয়া যায় এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াবও পাওয়া যায়। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। অনুরূপভাবে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আসমার কাছে এলো জিয়ারতে। সে তখনও কাফেরা, মুসলিম হয়নি, অমুসলিম। তখন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে আমার মা মক্কা থেকে আমার কাছে এসেছে, সে তো অমুসলিম, আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব, সম্পর্ক রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, নাআম সালি উম্মক, হ্যাঁ তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো, তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। এ হলো আত্মীয় যারা। এবার আছে প্রতিবেশী যারা। প্রতিবেশীর সাথে একজন মুসলিমের করণীয় কি? প্রতিবেশীর ব্যাপারেও একজন মুসলিমকে স্বীকার করতে হবে যে প্রতিবেশীর অধিকার আছে, তাদের সম্মান করা, তাদের প্রতি আদব করা এবং তাদেরকে তাদের অধিকার পূর্ণরূপে আদায় করা, এটাও শরীয়তের নির্দেশ। একথা একজন মুসলিমকে স্বীকার করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব। তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে, এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, যারা প্রতিবেশী আত্মীয় তাদের সাথে সদ্ব্যবহার করবে, এবং যারা প্রতিবেশী নয় এমন আত্মীয় কিন্তু তোমার পাশে বাস করে তাদের সাথেও তুমি সৎ ব্যবহার করবে। তারা প্রতিবেশী নয় এমন আত্মীয়, যারা প্রতিবেশী এবং আপনার আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী, তাদের সাথেও সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে কথা আমাদেরকে স্পষ্ট আকারে জানিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা দানানতু আন্নাহু সায়ুআরিসুহু। জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে আমাকে ওসিয়ত করছিলেন, মনে হচ্ছিল যেন তাকে ওয়ারিস বানিয়ে দেবেন। আমরা সবাই জানি যে ওয়ারিস কে কার হয়? পিতা মারা গেলে পিতার সন্তান, তার ছেলে এবং মেয়ে, তার স্ত্রী, তারা হয় ওয়ারিস, অন্য কেউ না। কিন্তু এখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে ওসিয়ত করছিলেন, নবী বলছেন যে আমার মনে হচ্ছিল যেন প্রতিবেশীকেও ওয়ারিস বানিয়ে দেবে। কি কি অধিকার আছে প্রতিবেশীর যা আমাদেরকে আদায় করতে হয়? 1 নম্বরে, তাকে কথা এবং কাজের মাধ্যমে কোনো কষ্ট না দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। যে আল্লাহর উপরে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তার উচিত সে যেন তার প্রতিবেশীর সম্মান করে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে, তার হক আদায় করে, তার সাথে অসৎ কোনো ব্যবহার না করে, কথা ও কাজের মাধ্যমে তাকে যেন কোনো কষ্ট না দেয়। আল্লাহ নবী আরও বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মান ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, কার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়। আমরা অনেক সময় গায়ের জোর দেখাই আমাদের প্রতিবেশীর ওপরে। নরম মানুষ, ওদের তেমন গায়ের জোর নেই,
অসহায়, তাই আমি আমার পাওয়ার তাদের ওপরে খাটাই, নিয়ে তাদেরকে সবসময় সংকীর্ণতায় ফেলার চেষ্টা করি, তাদেরকে সবসময় কষ্ট দেওয়ার চেষ্টা করি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। 2 নম্বরে তার প্রতি অনুগ্রহ করা, তার সাহায্য করবেন। যদি তার সাহায্যের দরকার হয়, সে যদি আপনার কাছে সাহায্য কামনা করে, তাহলে আপনি তার সাহায্য করবেন। সে অসুস্থ হলে তাকে আপনি দেখতে যাবেন এবং তাকে আপনি এমন কথা বলবেন যে কথা বললে তার মনে আনন্দ আসে, এবং তার কেউ মারা গেলে, বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেবেন এবং তার সাহায্য করার চেষ্টা করবেন। দেখা হলে তাকে আগে বেড়ে সালাম করবেন, কথার মধ্যে নম্র এবং নরম ভাব থাকবে তার সাথে যখন আপনি কথা বলবেন, এবং তার সন্তানাদিদের প্রতি আপনি বিনয়ী হবেন, তার সন্তানাদিদের সাথেও আপনি সৎ ব্যবহার করবেন, তাদেরকে স্নেহ করবেন এবং তার সন্তানাদিদেরকে এমন কথা, এমন দিগদর্শন দিবেন যাতে তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ আছে। প্রতিবেশীর ছেলে, ছোট ছেলে ওরা খেলা করে, তাদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন, স্নেহ প্রদর্শন করবেন, এবং তারা যদি কোনো ভুল কাজ করে তাহলে তাদেরকে আপনি সৎ পথ দেখাবেন, কারণ আপনার প্রতিবেশী ছেলে, তাদের জন্য এমন কিছু আপনি করবেন যেটা তাদের দুনিয়া এবং আখিরাতে ভালো হয়, এরকম পথ তাদেরকে দেখাবেন। তাদের জন্য পদস্খলন না ঘটে, সন্তানরা যে কোনো সাথী সঙ্গীদের সাথে মিলে তাদের পদস্খলন ঘটতে পারে। তাই প্রতিবেশীর সন্তানকে যদি দেখেন এমন কারোর সাথে ওঠা বসা করছে, যার সাথে ওঠা বসা করা ঠিক নয়, তারা বিভ্রান্ত হয়ে যেতে পারে, তারা বিপদগামী হতে পারে, তাহলে আপনার উচিত প্রতিবেশীর সন্তানকে নসিহতের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বা পথভ্রষ্ট হওয়া থেকে আপনি রক্ষা করবেন। তাদের লজ্জাস্থান বা তাদের মান সম্মানের আপনি হেফাজত করবেন। তাদের গোপনীয় জিনিসকে তাকিয়ে দেখতে চেষ্টা করবেন না, মানে বাড়ি থেকে ওকে দিয়ে বা আর কিছুভাবে যেগুলি গোপনীয় জিনিস সেগুলিকে আপনি তাকিয়ে ওকে মেরে দেখতে চেষ্টা করবেন না। রাস্তা পথে, যাতায়াত পথে তাদেরকে সংকীর্ণতায় ফেলবেন না, মানে যাতায়াত পথ এখন বিনা কারণে আপনি ঘেরে নিচ্ছেন, বিনা কারণে আপনি মাটি ফেলছেন, এমনভাবে আপনি চলছেন যাতে তাদের যাতায়াতের পথে সংকীর্ণতা সৃষ্টি হচ্ছে। অতএব তাদের যাতায়াতের পথে তাদেরকে সংকীর্ণতায় সৃষ্টি করবেন না, সংকীর্ণতা তাদের উপর সৃষ্টি করবেন না, এবং তাদের বাড়ির সামনে নোংরা কিছু ফেলে দিয়ে তাদেরকে কষ্ট দিবেন না। এসবই হচ্ছে এমন অনুগ্রহ যা শরীয়তের আলোকে আমাদেরকে করতে বলা হয়েছে প্রতিবেশীদের জন্য। 3 নম্বরে তাদেরকে ভালো কিছু দিয়ে অনুগ্রহ করবেন, মানে দেওয়া থাওয়ার মাধ্যমে। বাড়িতে অনেক কিছু হয়, অনেক সময় অনেক প্রোগ্রামে বা অনেক কিছু খাবার দাবার অনেক কিছু হয়, তখন তাদেরকে কিছু দিয়ে তাদেরকে আপ্যায়ন করে তাদের প্রতি অনুগ্রহ করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মেয়েদেরকে সম্বোধন করে বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মেয়েদেরকে সম্বোধন করে বললেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতাল লিজারাতিহা ওয়ালাউ ফিরসনা শাআ। হে মুসলিম নারীগণ, তোমরা তোমাদের প্রতিবেশীর মেয়েদেরকে নগণ্য মনে করো না, তুচ্ছ মনে করো না, যদিও একটি ছাগলের খুর দিয়েও হয়। ছাগলের খুর আমরা সবাই ফেলে দিই, বা আর কিছু, মানে তোমার কাছে কিছুই নেই, তাও ছাগলের খুরও যদি হয় সেটাও তুমি প্রতিবেশীকে দিয়ে তাদের প্রতি অনুগ্রহ করার চেষ্টা করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সম্বোধন করে বললেন, ইদা তাবাখত ইয়া আবু যর ইদা তাবাখতা মিরকা ফাআকতির মাআহা ওয়া তাহাদ জিরানাক। আবু যর, যেদিন কোনোদিন ঝোল জাতীয় জিনিস পাক করবে, গোস্ত টোস্ত যাই হোক, তো গোস্ত তো আর বেশি হয় না যে সবাইকে বুটি বুটি তুমি দিতে পারবে, তা ঝোলটা বাড়িয়ে দিও, পানি বাড়িয়ে দিও, আর সেই ঝোল তোমার প্রতিবেশীর কাছে পৌঁছে দিও। ঝোল জাতীয় জিনিস যখন কিছু পাক করবে, পানি একটু বেশি করে দিয়ে দিবে, ঝোল একটু বাড়িয়ে দেবে, এবং তোমার প্রতিবেশীকে তার থেকে একটু পাঠিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে আশেপাশে, এখন প্রতিবেশী আশেপাশে সবাই রয়েছে, আমি কার বাড়িতে পাঠাবো, কাকে দিব? আমি যে
মানে তরকারি থেকে, আমার রান্না থেকে কিছু দিব, তো কাকা দিব, সবাইকে তো আর দেওয়া সম্ভব হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বাড়ির বেশি কাছে, তোমার দরজার বেশি কাছে তাকে তুমি পাঠিয়ে দেবে। এ হাদিস বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। 4 নম্বরে তাদের সম্মান ও তাদের মান মর্যাদা এইভাবেও করবে যে তারা যদি আপনার দেওয়ালে খুঁটি রাখতে চায় আর আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে তাদেরকে আপনার দেওয়ালে খুঁটি রাখতে বাধা দিবে না। আপনার দেওয়াল তারা খুঁটি রেখে একটা চালা করবে, ওদিকে একটা কিছু তাদের দরকার। আপনার দেওয়ালে খুঁটিটা রাখলে আপনার দেওয়ালের কোনো ক্ষতি নেই, তাহলে প্রতিবেশীকে খুঁটি রাখতে নিষেধ করবে না। অনুরূপভাবে যে জিনিস আপনার সাথে একবারে, যে জায়গা আপনার আর প্রতিবেশী একবারে মিলিত জায়গা, সে জায়গা যদি আপনি বিক্রি করতে চান কিংবা ভাড়া দিতে চান, তাহলে আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। মানে একই জায়গা কিন্তু পাশে যেটা আছে সেটা আপনার প্রতিবেশী, যে জায়গাটা আপনার সেটা আপনি যদি বিক্রি করতে চান বা ভাড়া দিতে চান, তাহলে আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন এবং প্রতিবেশীর সাথে পরামর্শ করবেন যে ভাই আমি এই জায়গাটা বিক্রি করতে চাই বা আমি এই জায়গাটা ভাড়া দিতে চাই। আপনি যদি চান তাহলে আপনি, কারণ আপনি হকদার বেশি, আপনি প্রতিবেশী, অতএব আপনি যদি চান তাহলে আপনি নিতে পারেন, আর যদি আপনি না চান তাহলে আমি এটা অন্য কাউকে বিক্রি করব। আগে ওকে জিজ্ঞাসা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদাকুম জারাহু আন ইয়াদআ খাশাবাহু ফি জিদারিহি। কেউ তার প্রতিবেশীকে যেন নিষেধ না করে যদি সে তার দেওয়ালে একটি কোন খুঁটি রাখতে চায়। কোনো প্রতিবেশী যদি আপনার দেওয়ালে খুঁটি রাখতে চায় তাহলে তাকে যেন বাধা না দেয়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা লাহু জারুন ফি হাইতিন আও শারীকিন ফালা ইয়াবিউহু হাত্তা ইয়ারাদুহু আলাইহি। যার দেওয়ালের সাথে লাগা আছে প্রতিবেশী কিংবা শরিক আছে, কারো তার সাথে শরিক আছে, তাহলে সে ওই জিনিসটা বিক্রি করতে চাইলে সেটা আগে শরিককে জিজ্ঞাসা করবে, শরিককে বলবে যে ভাই আপনি যেহেতু এর সাথে লাগা আছেন, আপনি যেহেতু আপনার জমি আর আমার জমি যেহেতু একেবারে একসাথে মিশে আছে, অতএব আগে আপনাকে জিজ্ঞাসা করা আমার উচিত, আপনি কি নেবেন? যদি প্রতিবেশী নেয় তাহলে ভালো কথা, আর না হয় তখন আপনি অন্যকে বিক্রি করতে পারবেন। এই হচ্ছে ওসিহত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।